হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকের ভিডিওটা আরজি করে যে ঘটনাটা ঘটেছে, এবং এই ভিডিওটা বানানোর জন্য আমার হাত পা কামড়াচ্ছিল। জাস্ট আমি সময়ের অপেক্ষা করছিলাম। তো সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং আমি ইউজুয়ালি অন্য ভিডিওতে যেরকম কম্পোস্ট থাকি, যেরকম ঠান্ডা মাথায় কথা বলি, হয়তো আজকের ভিডিওতে হবে না সেটা। আমার ভাষারও হয়তো কন্ট্রোল নাও থাকতে পারে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। তো আরজি করের ঘটনা প্রত্যেকেই জানেন। নতুন করে বলে মানুষ এমনি ডিস্টার্বড আছেন, তাদেরকে আর বলে কিছু করব না। আমরা আজকে আপনাদেরকে কিছু রিয়ালিটিস সামনে করব, কিছু রিয়ালিটি, কিছু হার্ড ফ্যাক্ট যেগুলো আপনাদের জানা দরকার। এবং যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে, ইন টার্মস অফ ওমেন্স রাইটস, ইন টার্মস অফ ওমেন্স হিউম্যান রাইটস, ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ওয়ার্স্ট স্টেট অফ ইন্ডিয়া। এ বিষয়ে কোনো সন্দেহই নেই। নারী সুরক্ষা, নারী অধিকার এবং বেসিক হিউম্যান রাইটসের দিক দিয়ে ভারতবর্ষের 30টা জেলা এবং 7টা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বাই ফার সব থেকে জঘন্য রেকর্ড ওয়েস্ট বেঙ্গলের। আপনারা চেক করে নিতে পারেন। আজকে আরজি কর নিয়ে মানুষ আওয়াজ তুলেছে, আজকে প্রতিবাদ হবে। আমিও নিজেও প্রতিবাদে যাব, প্রতিবাদ হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু দুঃখের বিষয় কি বলুন তো, দুঃখের বিষয় আরজি করে যে ইনসিডেন্টটা হয়েছে, ইট ইজ নট অ্যান এক্সেপশন। সেটা হয়তো খবরে এসছে এবং সেটা মানুষের মধ্যে একটা অ্যাজিটেশন তৈরি করেছে। এটা কিন্তু এক্সেপশন না। আপনি 10 বছরে দেখে নিন, সব থেকে গোটা ভারতবর্ষের সব থেকে জঘন্য রেকর্ড ইন টার্মস অফ ওমেন রাইটস, ইন টার্মস অফ ওমেন সেফটি ওয়েস্ট বেঙ্গলে। আজকে ওয়েস্ট বেঙ্গল নারী হওয়ার জন্য, ভারতবর্ষে যে কোনো নারীদের জন্য সব থেকে জঘন্য, সব থেকে গাটার প্লেস। জিনিসটা বুঝুন। এবং এখানকার যারা বুদ্ধিজীবীদের তো আমি খুব একটা উঁচু চোখে দেখি না। সেটা আমি আগেও বারবার করে বলেছি, আমি একটা রোস্টও বানিয়েছিলাম। আজকে খুব সিরিয়াসলি বলছি, এই যে বুদ্ধিজীবী যারা আছে, যাদেরকে আপনারা মাথায় তোলেন, কারণ তাদের দুটো আনন্দ থেকে বই বেরিয়েছে কবিতার, দুটো সিনেমার ডাইরেকশন দিয়েছে এসবিএফ থেকে, দুটো সারেগামা থেকে সিডি বেরিয়েছে, এদেরকে না মাথা থেকে নামান। এরা যেটা করেছে বিগত 50 বছর ধরে ভারতবর্ষে, দ্যাট ইজ আ ফাকিং কালচারাল জেনোসাইড। এটা বাংলার কালচারকে জেনোসাইড করেছে, কালচারাল জেনোসাইড। এই কথাটা গুগল করে দেখতে পারেন। দে ফাকিং ডিস্ট্রয়েড বেঙ্গলস কালচার, বাংলার মূল্যবোধ, বাংলার সমাজবোধ এরা ডিস্ট্রয় করেছে। এদেরকে তো আমি মানুষ বলে মনে করি না। আজকে দেখলাম একজন বিশাল বড় ডাইরেক্টর, তিনি বিশাল বড় মানুষ, তিনি এবং তার মেয়ে, তারা যে কত মানে ফেমিনিজমের কোন ওয়েভে আছে আমি জানি না, থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ আমি জানি না। তো বিশাল বড় মানুষ, মুখে নাম আসছে না, মানে ভূতের মুখে যেরকম রাম নাম আসে না, আমিও নিতে পারছি না বড় মানুষটির নাম। তো তাকে দেখলাম, উত্তেজিত জনতা, তিনি এসছিলেন ফুটেজ খেতে, তো তাকে উত্তেজিত জনতা ভাগিয়ে দিয়েছে। বিশাল বড় অ্যাক্টর, অ্যাক্ট্রেস এবং ডাইরেক্টর। তো এবং অন্যান্যরা তো সম্ভবত মরে গেছেন, মানে অন্যান্য যারা বাংলার কালচারাল বুদ্ধিজীবী যারা আছে তারা সম্ভবত মরে গেছে। মানে আপনারা বাড়ি গিয়ে দেখুন, হয়তো গন্ধ বেরোচ্ছে না বলে হয়তো বেঁচে আছে না মরে গেছে বোঝা যাচ্ছে না। একজন তো আছে হু ইজ আ ফাকিং প্রিডেটার। ঠিক আছে, তিনি 90s-এ, আর্লি 90s-এ গান গাওয়া শুরু করেছিলেন এবং তারপরে জীবনমুখী গানের রেভলিউশন এনেছিলেন। তিনি যা বিবৃতি দিয়েছেন, পরে ধর্মফর্মও চেঞ্জ করেছিলেন, তিনি যা বিবৃতি দিয়েছেন, হি ইজ আ থ্রেট টু দ্য সোসাইটি। তো যাই হোক, সেসব তো বাদই দিচ্ছি। অন্যান্য যারা আছেন, যারা রাজনীতিক ফিগার, তারাও চুপ। ওয়েস্ট বেঙ্গল থেকে 11 জন এমপি আছে, ঠিক আছে, যেটা খুব আনন্দের বিষয়। 11 জন মহিলা এমপি আছে, যেটা অন্যান্য স্টেটের থেকে অনেক বেশি, এন্ড দ্যাটস আ গ্রেট থিং, যে আমরা অন্তত ইন টার্মস অফ পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা মহিলাদেরকে সেই জায়গাটা দিতে পারছি। 11 জনের মধ্যে অনেক ব্যক্তিত্ব আছেন, কেউ কন্ডম পরিয়ে ফেমাস, কেউ ধোঁয়া দেখে ফেমাস। একজন তো মহাপুরুষ, মহা মানে মহীয়সী নারী আছেন, গোপাল ভাঁড়ের যে জেলা বা যে কনস্টিটিউয়েন্সি সেখানকার, তিনি পার্লামেন্টে বিশাল লেকচার ফেকচার দেন ইংলিশ ফিংলিশে। সে দেখলাম টনি মরিসনের 10 স্টেপস অফ ফ্যাসিজম ঝাড়েন, বুঝিনি, আমি অশিক্ষিত মানুষ, ইংলিশও অত বুঝি না। তো তিনি চুপ। তিনি 10 স্টেপস অফ ফ্যাসিজম তিনি মোদি গভর্নমেন্টে দেখছেন, আদানি পোর্ট নিয়ে নিচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। কিন্তু তার রাজ্যের রাজধানীতে একটা মেয়ের ইউটেরাসে 150 গ্রাম স্পার্ম পাওয়া যাচ্ছে, এটা তার চোখে পড়ছে না। তো যাই হোক, এদেরকে যেটা আমি বললাম, যে পলিটিক্যাল ফিগার এবং মানে বুদ্ধিজীবীদের তো আমি মানে কাইন্ড অফ মানুষ বলে মনে আর করি না। দে হ্যাভ ডান আ কালচারাল জেনোসাইড। তারা আমার কালচারের পুরো একদম পেছনে বাঁশ দিয়েছে, আরো খারাপ ভাষায় বলা যায়, আমি বলছি না।
আর যেটা বললাম যে যারা ইয়ে আছে তাদের তো চটি চাটতে হবে। এরা যদি মরে যায়, মরে যাওয়ার আগে যেন মুখে গঙ্গা জল দেয়, এদের মুখে চটি দেওয়া হবে। তো যাই হোক, আমাদের যেটা রিয়ালিটি সেটা বুঝুন। সেটা হচ্ছে আজকে ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের সব থেকে জঘন্য স্টেট। এবং আমি আবারও বলবো, আরজি করের ঘটনাটা যা জঘন্য, যা ঘৃণ্য, এটা কিন্তু এক্সেপশন নয়। মাথায় রাখবেন, এটা কিন্তু আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। সব খবর তো আর মেইন স্ট্রিম মিডিয়া কভার করে না, আমাদের মেইন স্ট্রিম মিডিয়াও তো কাইন্ড অফ হয় চটি চাচ্ছে, তা না হলে রাম, তা না হলে বাম, এদের তো এগুলো আছে, এদের প্রপাগ্যান্ডা করতে হবে। তো খোঁজ নিয়ে দেখবেন যে লাস্ট 10 বছরে ভারতবর্ষের এই স্টেটটায় অ্যাজ কম্পেয়ার টু আদার স্টেটস মেয়েদের পজিশন ঠিক কোথায় আছে নারী সুরক্ষার এবং হিউম্যান রাইটস এর দিক দিয়ে। জঘন্য পরিস্থিতি। আপনারা কিন্তু আওয়াজ তুলুন। এই যে পরিস্থিতিটা হচ্ছে, এটা যদি চেঞ্জ না করতে পারেন, ভিকটিম দেখুন, আজকে মনে হচ্ছে ভিকটিম একজন আইসোলেটেড, সে একটা থার্ড পার্সন, তার সাথে তো আমার কানেকশন নেই। এটা না আপনার কাছে আসতেও বেশি দিন লাগবে না। যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, এই স্টেটটা কিন্তু বাসযোগ্য থাকছে না আর। জাস্ট বাসযোগ্য থাকছে না। এখানকার পলিটিশিয়ান রটেন, এখানকার বুদ্ধিজীবী রটেন। ইটস আ ফাকিং গাটার। এই যে ওয়েস্ট বেঙ্গল, দে হ্যাভ মেড আ গাটার অফ দিস প্লেস। একটা ডাস্টবিন বানিয়ে রেখেছে, একটা সাংস্কৃতিক দিক দিয়ে, মূল্যবোধের দিক দিয়ে, হিউম্যান রাইটস এর দিক দিয়ে, নারী সুরক্ষার দিক দিয়ে, প্রতিটা দিক দিয়ে দে হ্যাভ মেড আ গাটার আউট অফ দিস স্টেট। আওয়াজ তুলুন, প্রত্যেকে প্রোটেস্টে যান, নারী পুরুষ নির্বিশেষে, এবং আওয়াজটা কানে পৌঁছে দিন যেখানে পৌঁছানোর দরকার। জঘন্য পরিস্থিতি। কিন্তু আমি আবারও বলবো, এই কেসটা, এই ভয়াবহ নৃশংস ঘৃণ্য কেসটা কিন্তু এক্সেপশন নয়। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি যদি এখন বলতে বসি, আমার চ্যানেল ব্লক করে দেবে, আমার বাড়ির সামনে লোক চলে আসবে। যাই হোক, ভালো থাকবেন।